কি অসভ্যতামি হচ্ছে এগুলো বাবারি। আমি এই জন্য খাটে না বেড কভার শীত পাটি। তোমার আজকে যে জ্যান্ত রুই মাছ এনেছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অনেক দিন ধরে বলছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বারান্দার কার্নিশটা ওটাও ফেটেছে, ওখানটায় ইচ্ছা আছে ভবিষ্যতে, এখন জানি না কতদূর কী করবে ভগবান। এ কবে যে ওয়েদার ঠিক হবে কে জানে বাবা। চলুন, শুভ দুপুর, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। কি দেবো? কি খাইয়ে দিতে পারবো না আমি, সকাল থেকে কাজ করে যাচ্ছি। এখন আমি ওটা বাঁধাকপির তরকারি আছে, বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, মোচার তরকারি, কুঁদরি ভাজা আর ডাল আর ডিম সেদ্ধ। পড়ে গেল। আর আমাদের একটু এই বাঁধাকপি করেছি, বাঁধাকপিটা দিয়ে তোমাকে আমাকে শুধু বাঁধাকপি দাও। দিচ্ছি, খেয়ে দেখ, খারাপ লাগবে না। শুধু বাঁধাকপি ওরকম করে তো হয় না, মাথা। হ্যাঁ, এখানটা দিলাম, খেয়ে দেখ, তারপরে বলিস। আর এখানে আছে পটল বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা করে। ডাল, ডালটা একটু ইয়ে করে নিয়েছিল, এটা সেদ্ধই করেছি একটু রসুন দিয়ে। অরড় ডাল 1000 টাকা লাগবে, কে বললো? দাঁড়া, অভিজিৎ না করেন। ফোন করলাম আমরা কার্ড হোল্ডার লিখেছি সেটা অ্যামাউন্টটাও করা আছে। ডালটা খেতে ভালো হয়েছে। কুঁদরি ভাজা, তুই কবে যাবি? শসার মতো লাগছে। আচ্ছা, তুমি কবে যাবে? বেশ বেশ। কিছু লোক কমিয়ে দিতে হবে, বুঝলাম। বাঁধাকপিটা কেমন লাগছে গো? বাঁধাকপি কোনো ইয়ে ছিল না, জলই বেরোয়নি। জল দিয়ে দিয়ে সেদ্ধ করতে হয়েছে। অবস্থা এখন প্রেসার কুকারে মারতে হবে। প্রেশার কুকারে, হ্যাঁ অনেকে তো তাই করে, প্রেশার কুকারে সিদ্ধ করে নেয়, ভাপিয়ে নেয়, ওটাই ভালো। আমি পুরো তেলটা দিইনি, টাটকা মাছের তেল তো, অর্ধেকটা রেখে দিয়েছি। উড়ে গেছে নাকি এগুলো? ওখানে আছে বাটিতে, দেখ একটু নুন জল হয়ে গেছে। ওইটা না, ওই যে সবুজ বাটিতে, বাঁ হাতে একটু নিয়ে নে। জলটা নিলি তো, নুনটা না? হ্যাঁ, জলটা নিলেও হবে। এই ওয়েদার যে কবে ঠিক হবে কে জানে বাবা। এখন আবার এই শিবের গান চললো। শিব পুজোটা খুব বেড়ে গেছে। শিব পুজো না, সব পুজোই বেড়ে গেছে।
সব থেকে বিরক্তিকর হচ্ছে কবে শিব পুজো হবে? সোমবার। আজকে কি বার? বুধবার। কিছু করতে কিছু আছে। না না, আজকে হুম। এবার সারা দিন চললো এখন এই গান, বিরক্ত তিন জায়গায়, লাগছে। মানে আমার দেখটা 3 জায়গায় হচ্ছে। 2 জায়গাতে তো খাবার যাবে, এদের তো খিচুড়ি দেবে। আহ, লেবু চেপে খেতে ভালো লাগছে। আর বাঁধাকপি একটু অল্পই খেলাম, কারণ খাওয়াটা উচিত না। কালকে দেখাবে তোমরা কবে রিপোর্ট, কবে দেখাবে? ধরো কালকে যদি তুমি যাও, কথাই বলছো, তুমি কালকে রিপোর্ট করালে পরশু দিন তুমি যাবো। কালকে রিপোর্ট পরশু দিন পরশু দিন যাবো। পরশু দিন বিকালবেলা গেলাম, দিয়ে যদি ডাক্তারটা দেখাতে পারি সেদিনকে দেখিয়ে নেবো। শনিবার সকালবেলা চিনিকে দেখিয়ে নেবো। উনির সঙ্গে কথা হয়ে আছে, এবার রিপোর্টটা করালে বুঝতে পারবো কবে নাগাদ রিপোর্টটা হচ্ছে, কবে নাগাদ পাচ্ছি। এগুলো আগের দিনের স্টিকারগুলো। স্টিকারে গন্ধ ছাড়ে। স্প্রে মারিনি। ওই যে ভেতরে স্প্রে করেছে। সারাদিন কুচুর 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 কাজ করে যায় তো, ও ঘর গুছায়। কি? পটল আর বেগুনটা নে, বাস আর না। একটা 1 পিস মাছ নে। আমি মাছ বাছতে পারবো না মা। আমি বেচে দিচ্ছি, ছোট মাছটা দিচ্ছি, বেচে দিচ্ছি। মাছের টেস্ট আছে ভালো। জ্যান্ত মাছটা। হুম, এর থেকে 2 পিস করে মাছ বার করবো। হ্যাঁ হ্যাঁ, বেকার নষ্ট করো না, মাছ সব খাওয়া হয়ে যায়। টাটকা মাছের ঝোল খেতে কত সুন্দর লাগে। হ্যাঁ, ডিমওয়ালা মাছগুলো আমি খেয়াল করিনি। বর্ষাকালে এখন ডিমওয়ালা মাছই তো হবে। এই শুরু হলো। ভালো লাগে না গো। এদিকে চিন্তা করছে, এদিকে চিন্তা করে বাগানে আবার 1000 টাকা দিতে লাগবে বললো। হুম, এটা আমার টেস্টের। ও চলো ওই ঘরে চলো, বসে কথা বলি।
দাদাকে বলবে তো একটু গঙ্গা জল আনতে, গঙ্গা জল বারণ তো হয়েছে। কত কাজ, একটা কাজ করতে গিয়ে 10টা কাজ বেরিয়ে যাচ্ছে। এই বলে বাড়ি বদ্ধ থাকলেই হয় না। এখন বাজছে পুরো 3:30, 3:38। বাবা সেই সকাল 8:30 থেকে হয়েছে। মামা বই খাতাগুলো সরা, চিনির ওপর দোষ দিবি না। চিনি এখানে আয়, চিনি তাড়াতাড়ি আয়। আজকে 8:30টার সময় রান্নাঘরে ঢুকেছি, ব্রেকফাস্ট, তারপরে দুপুরের রান্নার জোগাড়, রুটি তরকারি আটা মাখা থেকে শুরু করে বেরালাম। বেরিয়ে 4খানা বেড কভার আমাকে কাচতে হয়েছে আজকে। কতক্ষণ ধরে মানে পড়ে থাকতে থাকতে কেমন গন্ধ লাগে আমার, না খুব বিরক্ত লাগে আমার। চারদিকে একটুখানি কীরকম ওয়েদারে একটু গা কিরকম গ্যাম গ্যাম করে। তো সব কিছু করে এই সবে এলাম একটু শুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীর পালোয়ান তো তুই, বীর পালোয়ান। আমার স্পিকারটাকে শেষ করবি, দেবো একবারে। কি অসভ্যতামি হচ্ছে এগুলো, বাবারি। তোমার আজকে যে জ্যান্ত রুই মাছ এনেছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অনেক দিন ধরে বলছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবো, বাঁধাকপি খাবো। তা আজকে মাছের মাথা দিয়ে আর অল্প একটুখানি তেল দিয়ে করে দিয়েছিলাম। এটা তুলে রেখে দিত, এটা তুলে রেখে দিত। ওকে একটা কিছু দে, ওকে একটা কিছু দে, ও নিয়ে দে। দিয়ে আমাদের এই জানলার কার্নিশটা এতটাই ফেটেছে, তো পুরো রিপেয়ারিং করতে গিয়ে অ্যাকচুয়ালি বাড়িটা রং হবে, সে বাড়িটার আস্তে আস্তে মাম্মা মাম্মা ব্যাস এবারও শুরু হয়ে যাবে। মামা আমি একটু চুপ করো, আমি একটু কথাটা বলি। আমাদের জানলা বাড়িটা রিপেয়ারিং হচ্ছে, কারণ রং হবে বলে। এবার রিপেয়ারিং করতে গিয়ে সব জায়গা আমাদের বাইরেরটা দেখলাম অনেকটা ফেটেছে, সরি, সব থেকে বেশি ফেটেছে এই যে জানলার কার্নিশগুলো, এই 3টে জানলার কার্নিশগুলো। মামা এখন করবে না কিন্তু, 3টে বেশি ফেটেছে। তো আমাদের ইচ্ছা ছিল, যেমনি ওই ঘরে কার্নিশ বক্স জানলা করা হয়েছিল পরে, তো এটাও আমাদের করার ইচ্ছা ছিল আসতে, কিন্তু এখন এক্ষুনি করতাম না, একটু পরে করতাম। কিন্তু আমি দেখলাম যখন কথা বলছি তো, দেখুন অবস্থাটা দেখুন, স্পিকারটা চলছে মানে কি হচ্ছে। কি হয়েছে? কে এলো? কে এলো? দে জোরে দে, জোরে দে, জোরে দে, জোরে দে না, স্পিকারটা জোরে দে। একটা কিছু যদি আওয়াজ হয়, ডাক্তারবাবু তাই মত, আমাকে তো কিছু বলেননি। দাদাবাবু ইতস্তত করে বললেন, কে কথা বলছে? আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য, তাই বলা উচিত। এবার আস্তে করো কথাটা বলি। উনি বলেছেন আপনার আস্তে করো, একদম আস্তে করো, কপিরাইট খাবো। মানে আস্তে আস্তে কর, আস্তে একদম আস্তে কর, বন্ধ রাখ এখন, নাহলে ওই ঘরে জাগিয়ে শোন। তো কার্নিশটা যখন রিপেয়ারিং করতে যাচ্ছে এতটাই ভেঙে গেছে, তো আমরা বললাম তাহলে কাজ যখন করছে তাহলে করেই নেক। প্রথমে কত সে রাজি হয়নি, তারপরে আজকে বললাম দেখো যা হবে দেখা যাবে, কি আছে পুজোতে জামা কাপড় নেবো না, খরচা তো প্রচুর আছে না, করতে গেলে দেখুন প্রচুর খরচা আছে আমাদের। এই কার্নিশটা 3টে বক্স জানলা হবে, হয় 2টো একসঙ্গে হবে আর একটা আলাদা হবে, 3টে হবে।
বারান্দার দিকে, ওই বারান্দাটাই বারান্দার কার্নিশটা ওটাও ফেটেছে। ওখানটায় ইচ্ছে আছে ভবিষ্যতে, এখন জানি না কতদূর কী করবে, ভগবান যা করবে করবে হবে। একটু বাইরের দিকটা একটা বেসিন বসিয়ে ওখানটা একটু অল্প বাসন টাসন ধোয়ার জন্য বা ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা কল করব। আর একটা ইচ্ছে আছে যে ডাইরেক্ট একটা পাইপলাইন তুলতে হবে জলের জন্য। এক বালতি জল তোলা না লোকের অভাব হয়ে গেছে। ছেলেকে বললে ছেলে করে না, কত মাসে সত্যি কথা পারে না। আর আমার তো এইরকম দোতলা ভারী বালতি তোলা একদম নিষেধ। তো ওইটা একটা পাম্প বসাতে হবে, বাথরুমের মার্বেলটা তুলতে হবে, টুকটাক অনেক কাজ। মানে হাত দিলে পরই এখন গভীর সমুদ্রে বসে যাব। তা যাক, কিছু করার নেই, করতে যখন হবে, নেমে পড়েছি যখন, তখন তো আর কিছু ওঠার দরকার নেই। তো বললাম দেখা যাক। আবার তার মধ্যে জন্মাষ্টমী আছে, পুজো আছে। পুজোটা ছোটোখাটো করবো না কাটছাট করবো না কি করব সেটাই ভেবে পাচ্ছি না। এখনো পর্যন্ত সবাইকে বলা হয়নি, দেখা যাক। সেরকম যদি পরিস্থিতি হয়, দেখুন আমি চাই না যে মানুষটাকে চাপ দিয়ে বাইরের লোক খাওয়ানো বা ভোগ করা, সেটা আমি কেন, কেউই চায় না, ঠাকুরও চাইবে না। তো ভাবছি এবছরটা নম করে সেরে দিই, কারণ এতগুলো খরচা, মানে জন্মাষ্টমী কাটতে না কাটতে পুজোতে কিছু খরচাও না করুন তাতেও একটা খরচা আসে, একটা খরচা আসবে, কিছুই যদি না করি তাতেও। তাই ভাবছি কি করব, দেখা যাক। এবার পুজো বন্ধ করব না, হয়তো পুজোটা করব অল্প স্বল্প করে পুজো করব, যেরকম আগে করতাম সেরকমই করব। তো সেই নিয়ে একটু চিন্তায় আছি, ডিসকাস হোক। একটা জায়গায় হাত দিলে পরে হাত দিই, কথা বসা করতে চাইছিল না, কারণ এসব ছেলে মেয়েদের কী হবে না হবে ভবিষ্যতের কথা ভেবে। আমরা যতদিন আছি আমরা তো বাঁচি, তারপর দেখা যাচ্ছে, যা হবে দেখা যাবে। চলো, নেমে যখন পড়েছি তখন কতদূর জল আগে দেখে নিই, সেই নিয়ে একটু চিন্তায় আছি। তার মধ্যে আবার কালকে আবার ছেলে মার কাছে যাবে, ওর যেতে আমি যাব, দেখা যাক, ও আবার যাক, ঘুরে আসুক, আমি আমার মার কাছে যেতে পারি না। তো চলুন এবার একটু শুই, এডিটিং করি, তারপরে আবার দেখছি।